খুব ভালো লাগছে আমাদের, খুব ভালো লাগছে, খুব আনন্দের বিষয়, ঈদের মতো খুশি। আর 17 বছর পরে আমরা খুশিতে ভোট দিতে পারবো স্বাধীনভাবে, যার জন্য আমরা খুবই খুশি আমরা এখন। আমরা সকাল সকাল আসছি, দেশনেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আসছেন বাংলাদেশে 17 বছর পরে। বাংলার মানুষের চাওয়া পাওয়ার অনেক কিছু আছে, যা 17 বছরের মানুষ ভোট দিতে পারতো না, ভোট পরবটা ফেরত পাবে। এবং খুলনা জেলাটা একটা শিল্প এলাকার নগরীতে পরিচিত। খুলনা শিল্প বন্ধ, যার বিদায় খুলনার শিল্পের কারণে আলহাজ বকুল ইসলাম বকুল সে চেষ্টা করতেছে খুলনার শিল্পটা বাঁচায় রাখার জন্য। এবং সে ধরেন একটা ভালো নেতৃত্বের ভিতরে আলহাজ বকুল ইসলাম বকুল, সে তারেক রহমানের নির্দেশে আমরা মনে করি যে খুলনার শিল্প কর্মসংস্থান খোলা থাকলে খুলনার মানুষ কর্ম ফিরে পাবে। এবং এইটা বিএনপির কাছে প্রত্যাশা, আমরা এই জন্য দল করি। আমরা চাই যে খুলনার মৃত্যুবর্তী এলাকা যাতে আগে আর মতন আবার স্বপ্নিতভাবে সচ্ছলভাবে ফিরে যাক, যাতে চালু হোক। মানুষের কর্মজীবী জায়গায় মানুষ ফিরে গেলে তখন আর কোনো সংকট থাকবে না, কোনো গাঁজা থাকবে না, মদ থাকবে না, হিরোইন থাকবে না, মানে মাদক বিরোধী সব কাজ বিরত থাকবে তখন। আমাদের নেতা এই যে কত বছর আমরা ভোট দিতে পারি না, আমাদের যে মনের কষ্ট, আমরা এই দলকে ভালোবাসি আজকে আমার নেতা আসতেছে, সেই আনন্দে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। আমরা কখন এই মাঠে আসবো সেইভাবে প্রস্তুত নিয়ে আমাদের এই লোকজন নিয়ে আমরা এই মাঠে আসি, যাতে আমরা তারেক জিয়ার দেখতে পারি, তারেক জিয়ার কথা শুনতে পারি এবং সেইভাবে যে সাধারণ মানুষের সেই কথাগুলো আমরা পৌঁছে দিতে পারি। এই জন্য আমরা দ্রুত এই মাঠে উপস্থিত হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল, এই দলের বহু ত্যাগ শিকার আছে। আমাদের 18 কোটি মানুষের রক্তের বিনিময়ে শহীদ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের উপরে। তিনি ছিলেন একদিন এই দেশের স্বাধীনতার ঘোষক। তার হাত ধরে আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই দলের বহু ত্যাগী নেতা, বহু ত্যাগী মানুষ শহীদ হয়েছেন। এই দেশের মানুষ আপাময় সবাই কম বেশি হলে জানেন। আমাদের মনের ভিতরে যে কি আবেগ, কি উদ্দীপনা, তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যেহেতু আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকাল মৃত্যুতে আমাদের বহুত বেদনা রয়েছে মনের ভিতরে। সেই বেদনার কারণেই আজ আমরা তার কৃতি সন্তান তারেক রহমানের আদর্শের হাত ধরে এই ধানের শীষের বিজয় করব বলে আমার প্রাণপ্রিয় নেতা বকুলকে আমরা সাথে রেখে এই ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়ে তারেক রহমানের হাতে উপহার দেব, এই প্রত্যাশায় রাত 3টার থেকে আমি এই মাঠে বসে আছি তার এক নজর দেখার জন্য প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে। দীর্ঘদিন ধরে এই দিনের অপেক্ষা করতেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের 12 নং ওয়ার্ডের সদস্য সচিব হিসাবে বলছি, আমার চাওয়া পাওয়া হচ্ছে জনাব তারেক রহমান আমাদের স্বাগতিক ওয়ার্ডে আসছেন। আমার মতো খুশি আর কেউ হবে না, যেহেতু দীর্ঘদিন আমি অপেক্ষা করতেছি। আমরা নির্যাতনের শিকার হয়েছি। বিএনপির ভাইরা যারা আছেন সারা বাংলাদেশে, আজকে আমাদের নেতা আমাদের মাঠে আসছেন। আমরা সবাই অনেক খুশি। এবং আমরা সারা বাংলাদেশের মানুষকে জানাইতে চাই যে এমন একটা মানুষ আমার চোখে বাঁধেনি বাংলাদেশে, যে দেশে ও দেশের বাইরের মানুষের জন্য চিন্তা করে। এই দেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ। আমরা তারেক রহমানের পাশে আছি যতদিন উনি বেঁচে আছেন। আমরা বিএনপি যারা করি, বিএনপির সমর্থন এবং যারা আমরা সাধারণ মানুষ আছি, সবাই আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ।